আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিমারপাড়া গ্রামে। গ্রামীণ যে একটা প্রকৃতির সৌন্দর্য সেটি মূলত আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমি। এই যে রাস্তার দুপাশেই দেখতে পাচ্ছেন যে তালের গাছ রয়েছে সারি সারি। এক পাশে তালের গাছ, ঠিক অপর পাশেই রয়েছে খেজুরের গাছ। এই খেজুরের গাছগুলো থেকেই শীতের সময় গাছিরা রস সংগ্রহ করে এবং সেই রস থেকেই লালি এবং সুমিষ্ট গুড় আমরা পেয়ে থাকি। ঠিক অপর পাশেই যদি দেখাই যে তালের গাছের এক মহা সমারোহ রয়েছে এখানে রাস্তার সাইড দিয়ে, যেখান থেকে তালের সময় মানুষ তাল কুড়াই নিয়ে যে তাল থেকে তালের পিঠা এবং বিভিন্ন সুমিষ্ট খাবার তৈরি করে থাকে। এবং ঠিক রাস্তার দুপাশেই রয়েছে কৃষি জমি রয়েছে রাস্তার দুপাশেই। আরও কিছু জিনিস দেখায়, যেমন একটু পাশেই যদি দেখায় আপনাদের যে এই যে ভ্যাটের গাছ এটা বলা হয়, এটা গ্রামীণ বলা হয় যে হোয়াইট রোজ। তার পাশে এরকম সুন্দর সাদা ভ্যাটির ফুল দেখবেন যে ফুটে ফুটে থাকে। তারা এক গ্রামীণ রাস্তাকে এক অন্যরকম সৌন্দর্য দান করে। প্রতিটা গাছে এরকম সুন্দর সাদা সাদা ফুল ফুটে থাকে। এই হচ্ছে মূলত আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য। সৃষ্টিকর্তা গ্রামীণ পরিবেশকে সে সৌন্দর্য দান করেছেন। পিছনেই দেখতে পাচ্ছেন যে আমের গাছ। একটু যদি আপনাদের দেখায় আমের গাছ, এই যে আম অলরেডি বড় হওয়া শুরু হয়েছে, মুকুল এবং ছোট ছোট কিছু আমও হয়েছে এখানে। এগুলো কিছুদিন পর বড় হবে এবং পরিপূর্ণ আম আমরা পাবো। রাজশাহী অঞ্চল সবসময় আমের জন্য বিখ্যাত, আপনারা সবাই জানেন। আর বরেন্দ্রভূমিতে প্রতিটা বাড়িতে উঠানেই দেখবেন যে একটা থেকে দুইটা আমের গাছ রয়েছেই। সবুজের মাঠের মাঝে হঠাৎ হঠাৎ দেখা মেলে এইরকম একটি ঘর। এই ঘরকে অনেকে স্যালোর ঘর বলে, অনেকে ডিভের ঘর বলে। বগুড়া জেলায় যেগুলো একদম গভীর নলকূপ থেকে খনন পানি উত্তোলন করা হয়, গভীর নলকূপ খনন করে, সেই সব ঘরকে মূলত ডিবের ঘর বলা হয়। আর যেখানে স্যালো দিয়ে পুকুর কিংবা অল্প অল্প জমির জন্য পানি উত্তোলন করা হয় সেখানে স্যালোর ঘর বলা হয়। এটা মূলত ডিবের ঘর। এখানে পানি এসে এখানে এই যে হাউজে পড়ে, এখান থেকে এই পাশের উত্তর দিকে যাওয়ার জন্য একটা ড্রেন করা রয়েছে এবং দক্ষিণ দিকে যাওয়ার জন্য একটা ড্রেন করা রয়েছে, যেটার মাধ্যমে রাস্তার ওই পাশে যে আবাদি জমিগুলো রয়েছে, ফসলি জমিগুলো রয়েছে, সেগুলোতে পানি সেচ দেওয়ার জন্য, আর এখান থেকে এই পাশের জমিগুলো ফসলি সেচ দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়। আর এই ভেতরে যে গভীর নলকূপ রয়েছে তার বিভিন্ন যন্ত্রাংশ মূলত থাকে এই ঘরের ভেতরে। আর এইখানেই মূলত শৈশবের ছোট ছোট বাচ্চাদের, গ্রামীণ বাচ্চা খুঁজে পাওয়া যাবে না এমন কোনো বাচ্চা যারা এখানে গোসল করে নাই। এখানে গোসল করার একটা অন্যরকম মজা থাকে, একটা স্মৃতি থাকে প্রত্যেক গ্রামীণ বাচ্চাদের কাছে। গ্রামীণ ডিবের ঘর থেকে ছিলাম মেহেদি হাসান, স্টুডেন্ট নিউজ বিডি, বগুড়া।